নারায়ণগঞ্জ সদর উপজেলার কল্যাণী খাল দখল ও নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে এনায়েতনগর ও কাশীপুরের মানুষ। নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। এলাকাবাসীর অভিযোগ, শত বছরের ঐতিহ্য বহনকারী কল্যাণী খাল দখল ও যথাযথভাবে পানি নিষ্কাশন না হওয়ায় এই জলাবদ্ধতার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বৃহত্তর বিসিক শিল্পনগরী ঘিরে গড়ে উঠেছে ঘনবসতিপূর্ণ এই এলাকা। দেশের বিভিন্ন জেলা থেকে জীবিকার সন্ধানে আসা হাজারো কর্মজীবী মানুষের বসবাস এখানে। বিসিক শিল্পনগরী সহ আশেপাশের বিভিন্ন শিল্প কারখানায় প্রতিদিন কাজের জন্য যাতায়াত করেন কয়েক লক্ষ মানুষ। কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পাল্টে যায় এখানকার চিত্র। রাস্তাঘাট ও বিভিন্ন এলাকায় জমে যায় পানি। কোথাও কোথাও হাঁটু সমান পানির কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। জলাবদ্ধ রাস্তা, পানির মধ্য দিয়ে মানুষের চলাচল, রিক্সা, অটোরিকশা চলাচলের দৃশ্য, শিক্ষার্থীদের পানির মধ্য দিয়ে যাতায়াত, দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে পানি, বসতবাড়ির সামনে জমে থাকা পানি। স্থানীয়দের দাবি, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নের পানি নিষ্কাশনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ঐতিহ্যবাহী কল্যাণী খাল। কিন্তু সময়ের সঙ্গে খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পেরে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সেভ দ্য রিভার নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন বলেন, এনায়েতনগর ইউনিয়নের একটা অংশ, বৃহত্তর একটা অংশ, সেটা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। জলাবদ্ধতা এখান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা মূলত একদম অচল। এখানে যে কাইল্লানির খাল যেটা ছিল সেটা ভূমিদস্যুদের দখলে এবং বিভিন্ন কোম্পানি তাদের আস্তে আস্তে তাদের দখলে নিয়ে নেওয়াতে এখানকার যে পানি নিষ্কাশনের যে পুরো প্রক্রিয়াটা, যেটা পুরো অঞ্চলের বৃষ্টির পানি, সুয়ারেজের পানি, মানুষের যে ইউজেজের যে পানি, সম্পূর্ণ পানিটা এই কাল্যাণের খাল দিয়া এই হয়। এটা মূলত নদীর সাথে গিয়া পরে জয়েন্ট হয়েছে। তো এই কালটা বিগত দিনে অনেকবারই দেখছি যে উদ্যোগ নিছে, অর্ধেক কিছু কাজ করার পরে তারা আর কোনো কাজ করে না। এইটার পুরো প্রক্রিয়াটার কাজটা করতে হবে, না করলে মানুষ যে নামাজ পড়তে যাবে, হ্যাঁ, সেই নর্দমার পানি, সেই বিষাক্ত পানি তা পালিয়ে তাদের নামাজ পড়তে যেতে হয়। গার্মেন্টস করুন, শত শত গার্মেন্টস, হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, তারা এই যখন আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয় তখন তারা এখানে এই পানি পাড়িয়ে তারা, হ্যাঁ, যেতে পারে না। একদিকে রিক্সা, আরেকদিকে গাড়ি, আরেকদিকে মানুষের যে দল, হ্যাঁ, শ্রমিকদের, হ্যাঁ, বিশেষভাবে বিসিকের যে শ্রমিকরা, তারা অনেক নির্যাতিত। সংশ্লিষ্ট অঞ্চলের যে প্রশাসন, টিউনো, ডিসি, জেলা প্রশাসক, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই কাইল্লানি খালকে আপনারা উদ্ধার করেন। এই কাইল্লানি খালের, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য আপনাদের সক্রিয় ভূমিকা আমি আশা করছি। স্থানীয় এই বাসিন্দার কথায় উঠে এসেছে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা এবং কল্যাণী খালের বর্তমান পরিস্থিতির চিত্র। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বিসিক, নরসিংপুর, মুসলিমনগর, এতিমখানা, নয়াবাজার ও শাসনগাঁও এলাকার মানুষ। ব্যবসায়ী থেকে শুরু করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লি, স্কুল কলেজের শিক্ষার্থী, সব শ্রেণীর পেশার মানুষকে পড়তে হচ্ছে দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ, খালের যে সমস্যা অনেক দিনের পুরনো, অনেক জেরার জন্য বা আপনার এই অনেক ফ্যাক্টরি, বাড়িঘর খালটা দখল করে স্পেসটা অনেক ছোট করে ফেলেছে। সেই কারণে বিসিক থেকে যেই পানিগুলি আসে এই আমাদের কাশীপুর, দেয়ানবাড়ি এই সাইড দিয়ে পানিগুলি পাস হইতে অনেক সময় লেগে যায়। সেই কারণে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে,
আপনার ওই মরা খাল পার দিয়ে যে বাড়িঘরগুলি আছে, কবরস্থান, এগুলো সব ডুবে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অনেক সমস্যা হইতেছে। দীর্ঘদিন কাজ চলার পরে হঠাৎ করে কি কারণবশত আমরা দেখতে পাচ্ছি যে কাজটা অগ্রগতি হচ্ছে না। আমি কাশীপুরবাসীর পক্ষ থেকে আমি এই জোর আবেদনটা জানাচ্ছি যে অতি দ্রুত আপনারা আমাদের এই সমস্যার সমাধান করবেন। কল্যাণী খালের বিভিন্ন অংশে দখল ও অব্যবস্থাপনার কারণে খালের পরিধি দিন দিন সংকুচিত হচ্ছে। তাদের দাবি, প্রভাবশালী ব্যক্তি কিংবা শিল্প কারখানার কারণে খালের জায়গা দখল হয়ে থাকলে তা দ্রুত চিহ্নিত করে উদ্ধার করতে হবে। আমাদের এখানে যে কল্যাণী খাল, যেটার ব্রিটিশ আমল থেকে এই নামটা কল্যাণী খাল, এটা কল্যাণী খাল একটা ঐতিহ্য ছিল। এখান দিয়ে আমরাও দেখেছি বড় বড় নৌকা, বড় বড় আমদানি নৌকা চলাচল করছে। কিছু অবৈধভাবে এই কল্যাণী খালটা অবৈধভাবে দখল করে এমনভাবে চাপাইছে, একটা ছোট একটা আপনার এই ড্রেনের মতন করে ফেলেছে। কিন্তু আসলে এটা বৃহত্তম একটা ঐতিহ্যই কাশীপুরের একটা খাল। আমরা ডিসি মহোদয় এবং ইউনিয়ন সাহেবের কাছে, সরকারের কাছে আবেদন করছি, আমাদের এই কল্যাণী খালটা যদি মুক্ত হয়, অবৈধ দখল মুক্ত হয়, আশা করি আমাদের কাশীপুর ইউনিয়ন প্লাস এনায়তনগর ইউনিয়নের যে জলবদ্ধতা, এটা ইনশাল্লাহ সমাধান হবে। ইউনিয়ন পরিষদের মেন সমস্যা হইল জলবদ্ধতার মেন কারণ হইল আমাদের কল্যাণীর খাল। এই খাল যে পর্যন্ত আমাদের উদ্ধার না হবে এ পর্যন্ত আমাদের ভোগান্তি থাকবে। তা আমি সবার দৃষ্টি, বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা দিকে একটু সুনজর দেন। ইনশাল্লাহ আমাদের কোনো জলবদ্ধতা থাকবে না। আমরা কাশীপুর এবং এনায়তনগরবাসী আসলেই আমরা অবহেলিত এই মর্মে বা এইভাবে আমাদের ওইভাবে বিগত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে এই করছে সেই করছে, এত কিছু করছে, কিন্তু আসলে তারা টাকা পয়সা লুটপাট করে খাইছে, কাজের কাজ কিছুই করে নাই। যদি করতো তাহলে এই যে আজকে কল্যাণী খাল বা আমাদের এই সাইডটা, যে আমাদের বর্তমানে যে খালটা আছে সেই সাইডটা কিছু কয়েকদিন আগে ইউনো স্যার, যে উপজেলা প্রশাসক, এরা সবাই আইসা খাল খনন কিংবা পরিষ্কার যে একটা সুন্দর উদ্যোগ নিল, হঠাৎ করে কয়েকদিন করার পরেই বন্ধ হয়ে গেল। যদি এই কাজটা চলমান থাকতো তাহলে অবশ্যই এতদিনে এই পানি নিষ্কাশনটা হইতো, বা এই যে সাধারণ একটু বৃষ্টি হইলে যেভাবে জলাবদ্ধতার শিকার সৃষ্টি হয়, জনগণ হাঁটতে পারে না, চলতে পারে না, স্কুল কলেজের ছেলেমেয়েরা যেতে পারে না, সাধারণ মানুষ কর্মস্থলে যেতে পারে না, তাদের এই দুর্ভোগটা থাকতো না। কল্যাণী খাল যে পর্যন্ত ক্লিয়ার করা হবে এ পর্যন্ত শাসনগাঁও, মতিনগর, তারপরে আপনার এই ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ আমাদের সমস্যা হলো যে পর্যন্ত কল্যাণী খাল খনন করা না হবে এই পর্যন্ত আমাদের দুর্ভোগ থাকবে। এবং আমি গত 2 দিন আগে আমাদের যে উপজেলার ইঞ্জিনিয়ার বা পিও সব আছে তাদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে কল্যাণী খালের জন্য আমরা প্রস্তাব পাঠাইছি, প্রস্তাবটা পাশে আসলে আমরা কাজ ধরবো, এই আশ্বাস আমাকে দিয়েছে। কল্যাণী খালটা এটা একটা ঐতিহ্যবাহী খাল। এটা নিয়ে বিগত সরকারের আমলেও পরিষ্কারের জন্য অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে খালটা পরিষ্কার হয় নাই। এবারও বিএনপি সরকার আসছেন, তারেক রহমান খাল উদ্ধার, খাল খনন এবং নদী খননের কাজ খুব জোরালোভাবে সে অনুরোধ করেছেন তার নেতৃবৃন্দকে। আমরা আশা করব এই সরকারের আমলে আমাদের এই খালটা খনন হবে এবং পরিষ্কার হবে। এখন দেখার বিষয় স্থানীয়দের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা কত দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। আনোয়ার হোসেন সজীব, ZTV অনলাইন, নারায়ণগঞ্জ।